রাজুর মা রাজুকে ডাক দিয়ে বলে, বাবা, কালকে আমি তোমার নানা বাসায় যাব, ঠিক আছে? কালকে তুমি আমার সঙ্গে তোমার নানা বাসায় যাবা, ঠিক আছে? কিন্তু রাজু একদমই যেতে রাজি হচ্ছিল না, কারণ সেখানে তার একদমই ভালো লাগে না, সেখানে কোনো ছেলে পেলে নাই। বাবা, আচ্ছা ঠিক আছে, কালকে তোমার নানা বাড়ি যাব। রাজু এবং রাজুর মা অবশেষে তার নানা বাড়িতে পৌঁছে গেল এবং রাজুর মা অনেক রাগান্বিত হয়েছিল। সে বলতেছিল, এই, তুমি যদি আর একবার আমার সঙ্গে এরকম ফাজলামো করো তাহলে তোমাকে আমি এই গ্রামে রেখে চলে যাব। আর হ্যাঁ, তোমাকে বলতেছি, আমি এখন চলে যাচ্ছি। রাজু হঠাৎ করে কান্না শুরু করলো। মা, আমাকে রেখে যেও না। রাজুর মা চলে যাওয়ায় শাকচুন্নির আবির্ভাব হয়। রাজু দেখেই হতবাক হয়ে যায়। শাকচুন্নি বলতে লাগে, এই ছেলে, আমি এবার তোকে খেয়ে ফেলব। রাজুর চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়, একেবারে। এই বলে শাকচুন্নি হাঁটতে লাগলো। এদিক মধ্যে রাজু দৌড়ে পালালো। রাজু দৌড়ে দৌড়ে বাড়িতে এসে বলে, মা 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 মা। রাজুর মা বলে, কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? মা মা ওখানে গিয়েছিল। রাজু হুষ্টে পড়ে গেল এবং দৌড়তে লাগলো। রাজুর মা বলল, বাবা, তুমি ভালোভাবে বলো, তোমার কি হয়েছে বাবা, তুমি বলো বলো। রাজু বলে, মা মা ওখানে একটা শাকচুন্নি আমি দেখে আসলাম, মা, আমি শাকচুন্নিটা দেখে আসলাম। এবার রাজুর মা বলতেছে, এখানে কোনো শাকচুন্নি নাই। বাবা, এখানে কোনো শাকচুন্নি নাই, তুমি ভুল দেখেছ, তোমার দেখতে ভুল হয়েছে। একটা নিরাপদ স্থান, এখানে কোনো শাকচুন্নি নাই, তুমি ভুল দেখেছ, তুমি নিশ্চিন্তে থাকো। শাকচুন্নি রাজুকে আবারও ছুরি ধরে ধাওয়া করতে লাগে। এবার রাজু প্রাণে ভয়ে সে পালাতে শুরু করলো। রাজু পালাতে শুরু করলো। ডাইনি বলতেছে, কোথায় যাচ্ছিস, দাঁড়া দাঁড়া। ডাইনি বলতেছে, কোথায় যাচ্ছিস, দাঁড়া দাঁড়া। কিন্তু রাজু তাকে ফিরে তাকালো না, কারণ তার চোখ ছানা বড়া হয়েছিল। সে পেছনে তাকাই দেখে ডাইনি তাকে ধরে ফেলেছে। রাজু আর কিছুই ভাবলো না, একটা মারলো দৌড়, এমন দৌড় দিল যে সে চলে। রাজু তো শাকচুন্নিকে দেখেই আর কোনো কথাই বলতেছিল না, একেবারে চোখ তার ছানা বড়া হয়েছিল। এরপর রাজু মা বলতেছিল, বাবা, তোমার কি হয়েছে, তুমি কথা বলতেছিল না কেন? বাবা, তুমি আমাকে বলো, তোমার কি হয়েছে? এরপর রাজু বলতে লাগলো, মা, আমি ওখানে একটা শাকচুন্নি দেখেছি। রাজুর মা বলে, না, ওখানে কোনো শাকচুন্নি নাই। এরপর রাজুর মা চলে যেতে লাগে আর রাজু অজ্ঞান হয়ে শাকচুন্নি রাজুকে আবারও ছুরি ধরে ধাওয়া করতে লাগে। এবার রাজু প্রাণে ভয়ে সে পালাতে শুরু করলো। রাজু পালাতে শুরু করলো। ডাইনি বলতেছে, কোথায় যাচ্ছিস, দাঁড়া দাঁড়া। ডাইনি বলতেছে, কোথায় যাচ্ছিস, দাঁড়া দাঁড়া। কিন্তু রাজু তাকে ফিরে তাকালো না, কারণ তার চোখ ছানা বড়া হয়েছিল। সে পেছনে তাকাই দেখে ডাইনি তাকে ধরে ফেলেছে। রাজু আর কিছুই ভাবলো না, একটা মারলো দৌড়, এমন দৌড় দিল যে সে চলে। কিন্তু রাজু ডাইনির হাত থেকে রক্ষা পেল না। অবশেষে ডাইনি তাকে ধরে বলতেছিল, এই হাহামাক ছেলে, আমি এবার তোকে ছুঁড়ে দিয়ে মেরে ফেলব, এবার তুই কি করবি আমাকে? এবার তোকে আমি মেরে ফেলব। ছুরি লাগাতে থাকলো ডাইনি, আর রাজু মাটিতে। এদিক মধ্যে রাজুর মা রাজুকে মাটিতে পড়ে থাকা দেখে, রক্তাক্ত দেখে রাজুর মা কান্না করতে, আমার ছেলেকে কে মেরে ফেললো রে, আমার ছেলেকে কে মেরে ফেললো, আমার ছেলেকে কে মেরে ফেললো। এভাবে রাজুর মা কাঁদতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।